हेलो फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल আমি তৌফিক আর আপনারা দেখছেন তাজ। তো বন্ধুরা খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে পোকোর অন্যতম সেরা ফোন মানে পোকো M5, যেটি কত টাকা প্রাইস পয়েন্টে এবং কী কী স্পেসিফিকেশনের সাথে ইন্ডিয়াতে লঞ্চ হবে সেটির ব্যাপারে আজকে আমি বিস্তারিত জানাবো। বন্ধুরা চলো ভিডিওটি শুরু করা যাক, লেটস স্টার্ট। সো ফ্রেন্ডস, মোবাইলটিতে থাকবে 6.4 ইঞ্চ ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকবে 90 হার্জের রিফ্রেশ রেট। ওভারঅল যদি আমি মোবাইলটির ডিসপ্লের কথা বলি তাহলে এটি একটি হাই কোয়ালিটির ডিসপ্লে হবে। মোবাইলটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের অন্যতম সেরা প্রসেসর MediaTek Helio G96, যেটি গেমিং পক্ষে অত্যন্ত ভালো এবং এটির ফলে আপনি ফুল এইচডিতে BGMI গেমগুলো খেলতে পারবেন। আর এই মোবাইলটিতে র্যাম ও রমের দুটি ভেরিয়েন্ট হবে, একটিতে হবে 4GB র্যাম উইথ 64GB স্টোরেজ এবং আরেকটিতে হবে 6GB র্যাম উইথ 128GB স্টোরেজ। আর যদি আমি মোবাইলটির ওজনের কথা বলি তাহলে এটিতে ওজন হবে 180 গ্রাম এবং মোবাইলটির থিকনেস হবে 8.2 mm। আর এই মোবাইলটিতে রিয়ারে থাকবে 4টি ক্যামেরা, 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, সাথে থাকবে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। আমি বুঝতে পারি না যে কেন কোম্পানিগুলো এতগুলো ক্যামেরা দেয়। একটা ক্যামেরা যদি ওরা ঠিকমতো অপটিমাইজেশন করে দেয় তাহলেই ওটা দিয়ে ভালো ফটো এবং ভালো ভিডিও কোয়ালিটি আসবে, কিন্তু এরা শুধু জাস্ট নাম্বার দেখিয়ে লোককে ফোন বিক্রি করে। তো আমার মনে হয় যে এতগুলো ক্যামেরা না দিয়ে একটা ক্যামেরা দিলেই বেশি ভালো হয়। আর যদি আমি মোবাইলটির ফ্রন্ট ক্যামেরার কথা বলি তাহলে এটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকবে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ওভারঅল রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটো ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডিতে ভিডিও শ্যুট করতে পারবেন। মোবাইলটিতে ব্যাটারি হিসেবে রয়েছে 5000 mAh একটি বড় ব্যাটারি, সাথে থাকবে 33 ওয়াটের ফাস্ট চার্জার, যেটি দিয়ে আপনি খুব ইজিলি আপনার ফোনটিকে চার্জ করে নিতে পারবেন। ওভারঅল একটি বড় ব্যাটারি পাবেন আপনি এই ফোনটিতে এবং একটি ফাস্ট চার্জারও পাবেন, তাহলে আপনার একটু চার্জিংয়ের কোনো প্রবলেম হবে না আমার মনে হয়। আর এবার আসি প্রাইস। এই মোবাইলটির প্রাইস যেটি 464GB র্যাম ভেরিয়েন্ট আছে সেটির প্রাইস সম্ভবত 12,000 টাকা হবে, এবং যেটি 128GB র্যাম ভেরিয়েন্ট আছে সেটির প্রাইস 15,000 টাকার মতো হতে পারে। আমার মনে হয় যে প্রাইসগুলো একটু বেশি হয়ে গেছে, 1-2,000 টাকা যদি কম হয় তাহলে খুবই ভালো হবে এবং সেরা অপশন হবে। আর এই মোবাইলটি ইন্ডিয়াতে লঞ্চ হবে 22শে সেপ্টেম্বর সম্ভবত, এটি কনফার্ম ডেট না, বাট 22শে সেপ্টেম্বরের আশেপাশে এই মোবাইলটি ইন্ডিয়াতে লঞ্চ হবে। সো ফ্রেন্ডস, এই ফোনটির ব্যাপারে আপনার কী মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।